মধ্যযুগের এক নির্জন মঠ, চারিদিকে মোমবাতির কাপা আলো, আর সেই আলোয় বসে আছেন এক সন্ন্যাসী। তার সামনে ছড়ানো বিশাল চামড়ার পৃষ্ঠা, সময় কম আর শাস্তি ভয়ঙ্কর। গল্পের শুরু এখান থেকেই। এক গুরুতর অপরাধের জন্য সেই সন্ন্যাসীর শাস্তি নির্ধারিত হয়েছিল মৃত্যুদণ্ড। শেষ চেষ্টা হিসেবে সন্ন্যাসী এমন একটি বই লেখার কথা বলেন যেখানে থাকবে পৃথিবীর সব জ্ঞান, আর তা লিখবেন এক রাতেই। অসম্ভব সেই প্রস্তাবেও রাজি হয়ে গেল মঠের প্রধান। কিন্তু রাত যত গড়ালো, সন্ন্যাসী বুঝতে পারল এটি কোনোভাবেই সম্ভব না। ভয় আর মৃত্যুর আতঙ্কে একসময় সে সাহায্য চেয়ে বসল খোদ শয়তানের কাছে। কথিত আছে, কাজটি সম্পন্ন করার জন্য সন্ন্যাসী নিজের আত্মার বিনিময়ে বইটি সম্পন্ন করার প্রস্তাব দেন শয়তানকে। সেই রাতেই শয়তান এসে বইটি লেখা শেষ করে দেয়, আর এই বইটিকেই বিশ্ব চেনে ডেভিলস বাইবেল নামে। তবে বইটির আসল নাম কোডেক্স গিগাস। কিন্তু প্রশ্ন, কিভাবে এটি ডেভিলস বাইবেল নামে পরিচিতি পেল, আর কি আছে এই বইতে? ল্যাটিন ভাষায় কোডেক্স গিগাসের অর্থ বিশাল বই। প্রায় ৩ ফুট লম্বা, ১.৫ ফুটের বেশি চওড়া, ৯ ইঞ্চি পুরু, ওজন প্রায় ৭৫ কেজি, একজন পূর্ণবয়স্ক মানুষের সমান। ৬০০-র বেশি পৃষ্ঠার এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা তৈরি হয়েছে প্রায় ১৬০টি প্রাণীর চামড়া দিয়ে। ধারণা করা হয় ১৩০০ শতকে বর্তমান চেক প্রজাতন্ত্রের বোহেমিয়া অঞ্চলের এক বেনেডিক্টাইন মঠে এটি লেখা হয়েছিল। এটি শুধু ধর্মীয় বই নয়, বরং এক চলমান লাইব্রেরি। এতে রয়েছে পুরো ল্যাটিন বাইবেল, ইতিহাস, চিকিৎসা বিজ্ঞান, ক্যালেন্ডার, জাদুবিদ্যা এবং এক্সোরসিজমের মন্ত্র। অর্থাৎ এক বইয়ের ভেতরই গুছিয়ে রাখা হয়েছিল সেই সময়ের প্রায় সব জ্ঞান। তবে বইটির সবচেয়ে রহস্যময় অংশ একটি পূর্ণ পাতা জুড়ে আঁকা শয়তানের ছবি। মধ্যযুগে এমন চিত্র অস্বাভাবিকই নয়, প্রায় অকল্পনীয়। আর আশ্চর্যের বিষয়, এই ছবির ঠিক বিপরীত পাতায় রয়েছে স্বর্গের চিত্র। একদিকে নরক, অন্যদিকে মুক্তি। গবেষণা বলছে এই বই কোনো এক রাতের কাজ নয়। পুরো বইটি সম্ভবত একজনই লিখেছেন, এবং তার সম্পূর্ণ করতে সময় লেগেছে অন্তত ২০ থেকে ৩০ বছর। সবচেয়ে অবাক করা বিষয়, শুরু থেকে শেষ পর্যন্ত হাতের লেখা একদম একই রকম। না ক্লান্তি, না পরিবর্তন, না কোনো ভুলের ছাপ, যা আজও গবেষকদের কাছে এক বড় রহস্য। এই বইয়ের যাত্রাপথ কম নাটকীয় নয়। ১৫৯৪ সালে রুডলফ II এটি নিজের সংগ্রহে নেন। এরপর 30 ইয়ার্স ওয়ারের শেষ দিকে ১৬৪৮ সালে সুইডিশ সেনারা প্রাগ দখল করে বইটি নিয়ে যায়। স্টকহোমের রাজপ্রাসাদে সংরক্ষিত ছিল এটি। ১৬৯৭ সালে ভয়াবহ আগুনে পুড়ে যায় প্রাসাদের বড় অংশ। কিন্তু কোডেক্স গিগাসকে বাঁচাতে জানালা দিয়ে ছুঁড়ে ফেলা হয়। যদিও এতে কিছু পৃষ্ঠা হারিয়ে যায়, রহস্য আরও বাড়ে। বর্তমানে বইটি সংরক্ষিত আছে সুইডেনের জাতীয় গ্রন্থাগারে কঠোর নিরাপত্তায়। সাধারণ মানুষ সরাসরি এটি স্পর্শ করতে পারে না, তবে ডিজিটালভাবে দেখা যায় এর পৃষ্ঠা। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বইকে ঘিরে তৈরি হয়েছে অভিশাপের গল্প। তবে গবেষকরা বলছেন এর অনেক কিছুই কাকতালীয়, লোককথার অংশ। তবুও প্রশ্নগুলো রয়ে গেছে, কিভাবে একজন মানুষ এত বিশাল বই লিখলেন? কিভাবেই বা পুরো বই জুড়ে একই হাতের লেখা? কেন শয়তানের সেই ভয়ঙ্কর প্রতিকৃতি? হয়তো কোডেক্স গিগাস শুধু একটি বই নয়, এটি মানুষের ভয়, বিশ্বাস আর অজানার প্রতি আকর্ষণের প্রতিচ্ছবি। কারণ সব রহস্য শুধু তথ্য দিয়ে ব্যাখ্যা করা যায় না। অনন্যা দাস, সময় সংবাদ।